ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ৩ বছরের গাঁটছড়া বাঁধল স্রাচি স্পোর্টসের। উদ্দেশ্য আইএফের বাণিজ্যিক দিকটি দেখা, সঙ্গে কলকাতা লিগ, আইএফএসএল এবং ফুটসলের মতন টুর্নামেন্টকে নতুন মোড়কে পরিবেশন করা। কলকাতার একটি হোটেলে দুপক্ষের মধ্যে মৌ স্বাক্ষরিত হলো। চুক্তি অনুসারে ২.৫ কোটি টাকা পাবে আইএফএ। মূল লক্ষ্য কলকাতা লিগ, আইএফএসএল সহ বিভিন্ন টুর্নামেন্টের জন্য স্পন্সরশিপ জোগাড় করা। সাথে খেলাগুলি সরাসরি টিভি সম্প্রচারও অন্যতম বিষয়। মূলত আইএফের বাণিজ্যিক দিকটি দেখবে স্রাচি স্পোর্টস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএর চেয়ারম্যান সুব্রত দত্ত, স্রাচি স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত প্রমুখ। আইএফের সঙ্গে কেন গাঁটছড়া বাঁধলেন তারা জানালেন স্রাচি স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত। Partnership and how are you looking forward to this partnership? It's a great and honorable day for me. You know, I'm holding this Uttoryu with the IFA logo and IFA symbol, and it's emotional because IFA is the oldest body, one of the oldest football bodies in Asia. Such greats have played under clubs of IFA. Mohun Bagan, East Bengal, Mohammedan are all clubs from IFA. So it's a great day for us, and we hope Srachi Sports can deliver to IFA what we've committed to them in terms of taking football to the larger group, grassroots level, to the districts, organizing the tournaments more professionally, bringing in more money, and naturally to benefit all the stakeholders, because today it's an employment generation. Today a footballer will give 100% of his time to his football career, from say age 18-19 to the age of 35-36, which are his peak years. So he has a right to have a great lifestyle like other footballers and other sports persons in other countries are enjoying. Today cricketers in India enjoy that, and now we are seeing, because of ISL, that even some footballers are doing the same. So our job is to ensure that IFA can also benefit its stakeholders, improve coaching, standardize coaching, and take it to the grassroots. That's where Srachi comes in, because we have projects in the districts, we have access in the districts, so we can launch these school programs, school tournaments under the IFA aegis, so that quality and the standards are maintained, but more and more footballers are created and more money is created. আমাদের যে চুক্তিটা হয়েছে সেটা হলো এই মুহূর্তে আইএফএ ক্যালকাটা ফুটবল লিগ, আইএফএ শিল্ড এবং ক্যালকাটা ফুটসল লিগ নিয়ে আমরা একসাথে কাজ করব। ওরা আমাদের কমার্শিয়াল পার্টনার হিসেবে এসেছে। ওনারা আমাদের কমার্শিয়াল সত্ত্বটা পুরো নিয়েছেন এবং পুরো মার্কেটিংয়ের দায়িত্বটা এর মানে চলে যাচ্ছে ওদের কাছে, যেটা আমাদের জন্য আমার মনে হয় স্রাচির মতন একটা স্ট্রং অর্গানাইজেশন যদি আইএফের পাশে এসে দাঁড়ায়, সেটা আইএফের জন্যে ভালো। কারণ ওনাদের যে পরিচিতি, ওনাদের যে রিচ, সেটা কাজ লাগিয়ে স্পন্সরশিপ বা ব্রডকাস্টিং পার্টনার আনা ওনাদের পক্ষে আরও অনেক সহজ হবে এবং আইএফের জন্যও সুবিধা। কারণ আমরা এখন এই চিন্তাগুলো বাদ দিয়ে পুরোপুরি ফোকাস করতে পারবো খেলাটার ওপরে, খেলাটার ডেভেলপমেন্টের জন্য। অবশ্যই আরও একটা বিষয়, যে সুনীল ছেত্রীর ম্যাচ যেটা আসছে 6 তারিখে, যেহেতু আইএফএ সংগঠক, তো আপনারা কী কী প্ল্যানিং করছেন টু মেক ইট আ গ্র্যান্ড সাকসেস? প্ল্যানিং অনেক কিছু আছে, কিন্তু আপনারা জানেন যে এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ। এই প্ল্যানিংগুলোর পারমিশন না নিয়ে আমার মনে হয় এটা শেয়ার করার কোনো মানে নেই। আমরা পরিকল্পনা করছি যে সব দর্শক যারা আসবে তাদের হয়তো আমরা একটা মাস্ক সুনীল ছেত্রীর হাতে দেবো, মানে এক স্টেডিয়াম সুনীল। আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে যে যদি আমরা গভর্নমেন্ট এবং ফিফার পারমিশন পাই, তাহলে একটা কার্টে করে সুনীলকে স্টেডিয়ামের ভেতরটায় আমাদের যে ট্র্যাক আছে সেটা দিয়ে ঘোরাবো এবং চারদিক থেকে প্রত্যেকটা গ্রাম থেকে পুষ্পবৃষ্টি করা হবে। এরকম অনেক কিছু চিন্তাভাবনা রয়েছে। একটা মেমেন্টো দেওয়া ওনাদের ফ্যামিলির সবাই আসলে তাদের জন্য একটা আলাদা জায়গা করে রাখা, তাদের নিয়ে মাঠে যাওয়া, একটা সম্মান জানানো ওনাকে। কিন্তু এই সবটাই না, যতক্ষণ না এআইএফএ ফিফা পারমিশন দিচ্ছে আমাদের পক্ষে বলা সম্ভব নয় যে এই কাজগুলো আমরা করছি।